একটি ব্যাঙের মাধ্যমে আজকের দিনের ব্যাটারির আবিষ্কার শুরু হয়েছিল। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। চলেন দেখে নেওয়া যাক একটি ব্যাঙ কীভাবে একটি ব্যাটারির সূত্রপাত হতে পারে। ব্যাটারি আবিষ্কারের বিষয়টি দেখলে দুইজন বিজ্ঞানীর নাম সামনে আসবে, লুইজি গ্যালভিন এবং অ্যালেসান্দ্রো ভল্টা। 1780 সালের দিকে লুইজি গ্যালভিন লক্ষ্য করেন যে মৃত ব্যাঙের শরীরে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে ব্যাঙের মাসেল মুভ করে। সেই সাথে এটাও লক্ষ্য করেন যে ইলেকট্রিসিটি ছাড়া জাস্ট দুটি মেটাল দিয়ে ব্যাঙের শরীরে দুই প্রান্তে টাচ করলে ব্যাঙের মাসেল মুভ করে। অতএব গ্যালভানি ভাবতেন এখানে ব্যাঙের শরীর থেকে ইলেকট্রিসিটি মুভ করছে, যার ফলে ব্যাঙের পা মুভ করছে, এবং এটাকে তিনি অ্যানিম্যাল ইলেকট্রিসিটি নাম দেন। 1800 সালের দিকে লুইস গ্যালভানির এই আবিষ্কারে বাধা হয়ে দাঁড়ান অ্যালেসান্দ্রো ভল্টা। তিনি গ্যালভানির পরীক্ষাটি পুনরায় করেন। তিনি খেয়াল করেন দুটি ভিন্ন মেটালের কয়েন জিহ্বায় একসাথে টাচ করলে এক ধরনের শিরশির অনুভূতি হয়, কিন্তু এই দুটি কয়েন একই অবস্থায় শুকনো কোনো জায়গায় টাচ করলে কোনো অনুভূতি হয় না। ফলে তিনি ধরে নিলেন এখানে লিকুইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তীতে তিনি একটি পাত্রে লবণ পানি নিলেন, সেখানে একটি সিলভার দণ্ড এবং একটি জিঙ্কের দণ্ড রাখলেন। তারপর খেয়াল করলেন এখান থেকে শক তৈরি হচ্ছে। পরবর্তীতে তিনি এটাকে খাড়াভাবে তৈরি করেন। প্রথমে তিনি একটি জিঙ্ক ডিস্ক নিয়ে রাখেন, তারপর লবণ পানিতে ভেজানো কাপড় রাখেন, তার উপর একটি সিলভার ডিস্ক রাখেন। এভাবে মোটামুটি একটা স্তম্ভ তৈরি করার পর দুই পাশে তার দিয়ে সংযোগ করলে তিনি খেয়াল করেন সেখান থেকে ভালো শক্তিশালী শক তৈরি হয়। স্তম্ভ যত বড় হয় শকের তীব্রতা তত বেশি হয়, এবং লবণ পানির পরিবর্তে অ্যাসিড ব্যবহার করলে শক আরও তীব্র হয়। তখনকার সময় এই স্তম্ভকে নাম দেওয়া হয়েছিল ভোল্টাইক পাইল। পরবর্তীতে কালের পরিক্রমায় বিভিন্ন গবেষণায় ব্যাটারিকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে এবং এখনও হচ্ছে। এই টপিকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এখানে বলা হয়েছে একটি ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেশন করে। এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব।